আমি কখনো এক বৃত্তের মধ্যে বা নিজের মধ্যে থেমে থাকতে পারি না। আমরা দুজনেই বৃত্তের বাইরে যেতে, বৃত্তটাকে বাড়াতে অনেক বেশি পছন্দ করি। আমি জানতাম শুরু থেকে যে তুমি আমাদের সঙ্গে আসতে চাইবে না, কিন্তু মনে মনে ভেবেছিলাম হয়তো আমি তোমাকে এখানে এসে রাজি করাতে পারবো, কিন্তু তুমি তো রাজি হলে না। একটা কথা জানো তো শ্রুতি, আমি সবসময় জীবনে যেটাই চেয়েছি আমি ঠিক সেটা পেয়েছি একটা না একটা সময়। আজ আমি ঈশ্বরের কাছে এটা চাইছি যে একদিন তুমি আর মিছিল আমাদের সঙ্গে ঠিক কলকাতায় থাকতে যাবে, আর আমরা সবাই মিলে খুব ভালো থাকবো। এবার দেখো, তুমি যদি আমাদের সঙ্গে আসতে না চাও তাহলে তো আমি তোমাকে জোর করতে পারি না। কিন্তু এই কথাটাও ঠিক, আমি যখন যা চেয়েছি ঈশ্বর ঠিক একটা না একটা উপায় বার করে আমার ইচ্ছেটা পূরণ করেই দিয়েছেন। হয়তো উনি কোনো একটা রাস্তা দেখালেন, দেখলে হয়তো আমরা ফেরবার সময় তুমি আর মিছিল দুজনে আমাদের সঙ্গেই আছো। ইমন, তোমার চাওয়ার যেমন জোর আছে আমার চাওয়ারও ঠিক তেমনই জোর আছে। তোমার যেমন মনে হচ্ছে যে আমরা সত্যি তোমার সাথে যাব, আমারও ঠিক মনে হচ্ছে যে আমরা কখনোই যাব না। এরপর বাকিটা ওপরওয়ালার হাতে, দেখা যাক। রনো, আমাদের কথা হয়ে গেছে, চলে এসো। যাবো এবারে? আরে বাবা এসো। বাবা, এ তো লং কনভারসেশন দেখছি। কতক্ষণ রোদ্দুরে আমি আর মিছিল ঘুরলাম, খেললাম। কি বলো মিছিল? যাও মার কাছে যাও, যাও। কি হলো? আসবো তো আমরা আবার, যাও মার কাছে যাও। আসো, এই তো। তাহলে দুদিন আছে? হ্যাঁ, এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? একটুও না, খুব ভালো আছি। কৃষ্ণময়ের কেসটার জন্য তখন হয়তো আপনাকে একবার কলকাতা যেতে হতে পারে। যেতে হলে যেতে হবে। কৃষ্ণময়ের সঙ্গে আমার সম্পর্কটা যেদিকে গিয়ে ঠেকুক। মিছিল যে কৃষ্ণময়ের সন্তান, সেই সত্যিটা তো অস্বীকার করা যায় না। আমরা যে কদিন আছি আসবো। কোন সময়টা ফ্রি থাকেন? তুমি শ্রুতিকে বলো না আমাদের হোটেলে যেতে। হ্যাঁ এক্স্যাক্টলি, যদি আমি হোটেল থেকে গাড়ি পাঠাই তাহলে মিছিলকে নিয়ে আপনি যাবেন তো? এখানে আমার অনেক কাজ থাকে, বাইরে গিয়ে সময় কাটানোর সুযোগ আমি অতটা পাই না। এই যে আপনারা এসেছেন, আপনাদের সঙ্গে দেখা হলো, আপনারা আবার আসবেন, আবার দেখা হবে। ঠিক আছে, আপনার যাওয়ার অসুবিধা হলে আমরাই আসবো। দেখি ওই বাবা মিছিল, আসো না। তুমি এখন ভীষণ ছোট, তুমি মিছিল, তুমি একটু বড় হও, তারপরে তুমি তোমার মাকে বুঝিও, হ্যাঁ, যাতে আমাদের সঙ্গে কলকাতায় ফিরতে রাজি হয়ে যায়। তারপর তুমি, আমি, সবাই, তোমার মা, সবাই মিলে আমরা ভীষণ মজা করবো। হ্যাঁ, তুমি তো এখন ভীষণ ছোট, তাই তোমার মাকে বোঝাতে পারছো না। তুমি যখন একেবারে বড় হয়ে যাবে তখন তোমার মাকে ভালো করে বুঝিয়ে কলকাতায় নিয়ে আসবে। আসবে তো বাবা? আমি কিন্তু অপেক্ষা করব। আসবে তো? কুসুম দোলা, কুসুম দোলা। আরো একবার স্টার জলসায়।